রাজীব, ওয়েলকাম টু আপওয়ার্ড। তোমাদের অসাধারণ একটা পারফরমেন্স দেখলাম। তোমাদের জার্নিটা একটু বলো, তোমাদের ব্যান্ডটা কিভাবে তৈরি হলো, একটু জার্নিটা বলো। আমার অ্যাকচুয়ালি ব্যান্ডটা কিভাবে তৈরি বা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাভেলিং করতে করতে, পুরোটা ট্রাভেলিং এর মধ্যে দিয়েই যেটা আমার প্রথম শুরু হয় থিয়েটার দিয়ে। এবার থিয়েটার থেকে আস্তে 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 কলকাতা শহর, কারণ এখানে তো সেইভাবে সেই অর্থে থিয়েটারটা হয় না, আমাদের এদিকে সেই অর্থে থিয়েটারটা হয় না। থিয়েটার মানে কলকাতা শহর, কলকাতা শহরে গিয়ে এবারে শহরের ওই কোলাহল আমার ঠিক একটা ভালো লাগছিল না, মানে এত যানজট হয়েছে। তারপর আমি চলে আসি উত্তরবঙ্গে, যে তারপরে গানটাতে আসা, যে গানটা করলে আমি সেটা আমি যেখানে খুশি সেখানে থেকেই করতে পারবো গানটা নিজের মতো করে। তারপরে চলে আসা, তারপর এখানে থেকেই বিভিন্ন ট্রাভেলিং করতে করতে বিভিন্ন বন্ধুদের সঙ্গে পরিচয়, তো সেই ট্রাভেলিং করতে করতে সবার সঙ্গে পরিচয়, গান এইসব নিয়ে একটা তৈরি। 2021 সালে, তার আগে থেকে গান গাই, লকডাউনে তো বাড়িতে বসেই বেশি প্র্যাকটিসটা ভালো হয়েছিল, বাট তখন বাড়িতে যেহেতু থাকতাম না, প্র্যাকটিসটা অনেকটাই ভালো হতো। তারপর 2021 মানে লকডাউনের পর 22-এর শুরুতে আমরা ব্যান্ডটা তৈরি করি। আমার ব্যান্ড লোকদরিয়া, এবং আমার সঙ্গে এখন যারা আছে শান্তনু, সৌগত, আমরা আবার নিজেরা একটা সেট আপ করেছি, অ্যাকোস্টিক সেট আপ, যেটাতে কাহন বা অনেকে অ্যাকোস্টিক ভাবে চায়। তো ব্যান্ড নিয়ে তো সবখানে রান করাটা সম্ভব হয় না। আমার ব্যান্ডের নাম লোকদরিয়া, দ্য ফয়েল মিউজিক ট্রাভেলার। আর এটা হচ্ছে আমার রাজীব দেবনাথ, দ্য এথনিক ফোক, বিভিন্ন লোক গানগুলোকে আমরা তুলে ধরে সেগুলোকে পারফর্ম করছি। তোমাদের ইন্ডিভিজুয়াল ইন্সপিরেশন কি, মানে তোমার কাছে যে ইন্সপায়ার হয়েছে মিউজিক্যালি, সেটা মিউজিক্যালি কাকে দেখে ইন্সপায়ার বলতে, সেরকম লোকগানের প্রতি, মাটির গানের প্রতি আমাদের একটু টানটা বেশি, লোকগানের প্রতি একটু টানটা বেশি, যেহেতু সেরকম ইন্সপায়ার বলতে সব থেকে বড় কথা যে কি বলবো, সেরকম ভাবে শুনি, সবাইকেই ভালো লাগে, সব রকম গানই শুনি, বাট নিজেদের সংস্কৃতির প্রতি আমাদের একটা ভালোবাসা, নিজেদের কালচারের প্রতি একটা ভালোবাসা। কেননা আমাদের কালচার দিনের পর দিন অনেকটাই হারিয়ে যাচ্ছে, তো সেটাকে ধরে রাখার লোক চাই, সেটাকেও ধরে বাঁচিয়ে রাখতে হবে, তার জন্যই লোকগানের প্রতি আমাদের ভালোবাসাটা। একটা কি, তোমরা তো অনেক জায়গায় পারফর্ম করে, জিরো ফেস্টিভ্যালে করেছো, তোমাদের এই মেমোরেবল কিছু পারফরমেন্সের কথা বলো এই জার্নিতে তোমরা। জিরো একটা আমাদের কাছে, জিরো নিয়ে যদি বলি, যে জিরোতে একটা জিনিস কি, জিরোতে এখন আরো 2022 সালে আমরা পারফর্ম করেছিলাম, এবং তারপরে আরো অন্যান্য ফোক ব্যান্ডরা যাচ্ছে, পরবর্তীতে আরো ফোক ব্যান্ড গুলো গেছে। তো এবং জিরোতে প্রথম বাংলা ব্যান্ড আমরা, জিরোতে প্রথম বাংলা ব্যান্ড হিসেবে আমরা, এবং আমাদের মানে বাংলা মানে ফোক ব্যান্ড, এবং বাংলা এবং ফোক মানে বাংলার ফোকটা লোকগান নিয়ে যে যাই, লোকগান ওদেরকে এতটা ভালো লাগে, লোকগান অরুণাচলে, তো তারপর থেকে ওরা প্রত্যেক বছর এখন জিরোতে বাংলার লোকগানকে রাখছে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা, যে আমরা যেটা শুরু করে দিয়ে এসেছি সেটা এখন কন্টিনিউ চলছে। এবং এই জিরোতে আমাদের পারফর্ম লোকগান হওয়ার পরে অরুণাচলের বিভিন্ন প্রান্তে এখন কিন্তু লোকগান মানে বাংলার লোকগানকে ওরা ডাকছে অরুণাচল প্রদেশের। সেখানে লোকেরা হয়তো ভাষা বোঝে না, কিন্তু তারপরেও যে মিউজিকটা, আমি যখন লাস্ট আলো ইন্টারফেস্টে গেছিলাম, এটা অরুণাচলের আরেক প্রান্ত আলো ইন্টারফেস, যখন আমি ওখানে গিয়ে গাইছিলাম উত্তর বাংলা আসিয়া যান আমার জায়গাখান দেখিয়া যান, তখন কিন্তু ওরাও আমার সঙ্গে সঙ্গে গাইছিল। ওখানকার লোক কিন্তু বাংলা জানে না, কিন্তু ওরাও কিন্তু শুনে 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 ঠিক ধরে ফেলছে, গানগুলো গাইছে আমাদের সঙ্গে সঙ্গে। তো এটা আমার কাছে খুব একটা ভালো লাগা, যে এরা বাইরে গিয়ে আমাদের গান তারাও গাইছে, সেটা খুব ভালো লাগা, খুব ভালোবাসা আর কি। একটা দেখা যায় যে লোকগান নিয়ে যারা চর্চা করে, ব্যান্ড যেগুলো, তারা কিছু কমন গানের মধ্যেই আটকে থাকে, এর বাইরে তোমরা কিভাবে দেখছো? এটা ঠিক, এটা ঠিক, গান, এটা ঠিক, এটা অনেকেই করছে, হারিয়ে যাওয়া গান নিয়ে অনেক লোকশিল্পীরাই কাজ করছে। আমার যারা পরিচিত প্রচুর লোকশিল্পীরা কাজ করছে, কিন্তু কি হচ্ছে ব্যাপারটা, যে অনেক শিল্পীদের ক্ষেত্রে যে প্রোগ্রাম মানে যারা অনুষ্ঠান করে বেড়াচ্ছে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, যে মানুষ যেটা শুনে শুনে অভ্যস্ত, তো একটা যদি আমি নতুন গান লোকের মধ্যে দিই, সেটাতে বেশ কি ব্যাপারটা হয় না, যে ব্যাপারটা জমে উঠছে না, ব্যাপারটা এরকম একটা ব্যাপার। তো সেই আমরা কিন্তু শুনে যাচ্ছি পিন্ডারে পলাশের বোন, আমরা লালপাহাড়ি দেশে যা তোমায় রিট বাজারে রাখবো, কিন্তু তাছাড়াও আব্বাস উদ্দিন আহমেদ,
আব্বাসুদ্দিন আহমেদের প্রচুর গান আছে। আব্বাসুদ্দিন আহমেদের আমরা শুধু 2-3টে গান জানি, কিন্তু ওনার বইয়ের গানের বই দেখলে প্রায় এত মোটা বই, বাট তার মধ্যে থেকে 4-5টা গান লোকেরা জানে। তো হ্যাঁ, এই গানগুলোকে আমরা যেমন চেষ্টা করছি যে এই পুরোনো গানগুলোকে আমরা যেমন ভাওয়াইয়াটা করি, তো আব্বাসুদ্দিন আহমেদের যে পুরোনো গানগুলোকে আমরা আস্তে 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 করে লোকের মধ্যে নিয়ে আসা, একটু অন্যরকম ভাবে। এবার লোকের পছন্দগুলো একটু অন্যরকম হয়ে গেছে, তো হয়তো আমরা একটু অন্যরকম ভাবে চেষ্টা করে সেটা যেন লোকের মধ্যে আনা যায়, নতুন নতুন গানগুলোকে। কারণ আপনি যে কথাটা বললেন যে একরকম গান শুনে 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 সত্যি মানে চলে যাচ্ছে দিনের পর দিন একরকম গান, তো সেটাকে মনে হয় একটু আরো নতুন গানগুলোকে তার সঙ্গে আস্তে আস্তে করে সেগুলোকে ঢোকানো দরকার, নতুন গানগুলো নিয়ে ভাবা দরকার। ব্যান্ড এক্সপেরিমেন্ট করছে ফোক মিউজিক নিয়ে, তবে ওয়েস্টার্ন ক্লাসিক মানে ইন্ডিয়ান মিউজিকের একটা ফিউশন করা। তোমাদের কি মন্তব্য যে ফিউশন, যে এক্সপেরিমেন্টেশন করা ফোক গান? ফিউশন হচ্ছে বলতে এবার অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে জিনিসটাকে ধরে রাখা, জিনিসটা থাকে। এবার ফিউশন হচ্ছে কি, যে ওই বললাম যে নতুন জেনারেশন, এখনকার জেনারেশন প্রোগ্রাম করা, তো এই জেনারেশন একটু ড্রামস, গিটার, যেমন অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আমরা বললাম, বা এইসব ক্ষেত্রে পিওর ফোকটাকেও যেমন তারা ইচ্ছে করে, তার সঙ্গে সঙ্গে যদি ড্রামস থাকে, মানে এমনটা নয় যে পুরোটাই ড্রামস গিটার এগুলোই থাকলে, এমনটা নয়। যে আমার ব্যান্ডে আমার সঙ্গে কিছু ফোক ইনস্ট্রুমেন্ট আছে, যেমন বাঁশি বা দোতারা, এই খমক, ডুবকি, এই ইনস্ট্রুমেন্ট গুলো থাকলে পুরোনো ইনস্ট্রুমেন্টের সঙ্গে নতুন ইনস্ট্রুমেন্টকে অ্যাড করা, এই জিনিসটাকে নিয়ে চললে আমার মনে হয় ফিউশন করলে ব্যাপারটা খুব একটা খারাপ হয় না। কিংবা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কোনো রকম হয়তো একটা ফোক লোকগানের দল বা ফোক ব্যান্ড, তারা যখন মঞ্চে পারফর্ম করছে তাদের কাছে কিন্তু ফোক ইনস্ট্রুমেন্ট নেই। তো যদি ফোক ইনস্ট্রুমেন্ট নাই থাকে, হয়তো ফোক গান গাইছে বাট ফোক ইনস্ট্রুমেন্ট তো পুরোপুরি এখন গিটার, ড্রামস এইসব নিয়ে করছে, তো আমার মনে হয় সেটাতে হয়তো গানটা শোনানো হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে ওই পরিচিত মিউজিক শুধু গান শোনানো নয়, যে আমাদের যে লোকযন্ত্র, লোকবাদ্যযন্ত্র, তার পরিচয়টাও দেওয়া দরকার, চেনানো দরকার, যে এটা আমাদের এই বাদ্যযন্ত্র, এটা আমাদের একতারা, এটা আমাদের দোতারা, এটা আমাদের খবর। কোনো অরিজিনাল কম্পোজিশন নিয়ে ভেবেছো? হ্যাঁ, আমার নতুন কিছু গান করছি, কয়েকটা গান এর আগেও করেছি, যেটা ট্যুরিজম ডিপার্টমেন্টের হয়ে কাজ করেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আর এবং নতুন কিছু কাজ আসছে আর কি। আর আমাদের ইন্টারেস্টেড যে নর্থ বেঙ্গলের মিউজিক সিনটা কি, যেরকম ইয়াং জেনারেশনের ব্যান্ড মুভমেন্ট, এটা নিয়ে কিছু বলো। নর্থ বেঙ্গলের মিউজিক সিরিজটা আছে যে, নর্থ বেঙ্গলের মিউজিকটা এরকম হয়ে গেছে কি, মানে এখান থেকে তো ওই এখানকার ব্যান্ড মানে একটা ফিনান্সিয়াল ব্যাপার থাকে, মানে ব্যান্ড মানেই কম টাকা, মানে হ্যাঁ, মানে কোনো কলেজে ব্যান্ড ডাকবে বা কোনো প্রোগ্রামে, অ্যাকচুয়ালি ব্যান্ড তো চলেই কলেজ বা এইসবের উপরে, ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিভিন্ন কলেজ, তো যেখানে ব্যান্ড ডাকছে, মানে ব্যান্ড মানেই ভেবে নিচ্ছে কম বাজেট। এবার এখানকার ছেলেমেয়েরা যারা কাজ করতে চায়, তাদের একটা সময় গিয়ে করছে, একটা সময় অবধি করছে, পর্যন্ত করতে পারছে গান বাজনা মিউজিকটা, তারপরে গিয়ে হয়তো কাজে ঢুকে পড়তে হচ্ছে। তারপরে আমাদের ব্যান্ডের ড্রামার যেমন ওকে বাধ্য হয়ে একটা নার্সিংহোমে কাজে ঢুকতে হয়, তো সেক্ষেত্রে কি হয়েছে, মানে ওর একটা দেখা স্বপ্ন যে ড্রামটা নিয়ে এগোবে, পারছে না, কেননা ওই পিছু টান মানে একটা প্রোগ্রাম করতে গেছে, প্রোগ্রামের সেরকম পেমেন্টটাও সেরকম ইসে নেই, এখানে সেরকম অপরচুনিটিটাও নেই সেরকম, মানে নর্থ বেঙ্গলে থেকে আর কি। না, আমাকে হয় কলকাতায় থাকতে হবে বা বড় কোনো শহরে, মানে নর্থ বেঙ্গলে মানে মিউজিক ইন্ডাস্ট্রি যদি বলি, নর্থ বেঙ্গলে প্রচুর, নর্থ বেঙ্গল একটা বলা যায় যে ভাওয়াইয়া গানের একটা দুনিয়া, মানে এটা লোকগানের একটা আলাদা জগৎ নর্থ বেঙ্গল, কিন্তু এখানেই যেন দিনের পর দিন মিউজিশিয়ানরা, দিনের পর দিন গায়করা হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ফিউচার প্ল্যান বলতে আমাদের যেটা প্ল্যান, যে আমরা এখানকার আমাদের উত্তরবঙ্গের চা বাগান, উত্তরবঙ্গের পাহাড়, এইসব নিয়ে আমরা কাজ করব, এইসব নিয়ে আমরা গানের মাধ্যমে আমরা আমাদের এখানকার বিভিন্ন জায়গাকে চেনাবো লোকেদের মধ্যে। আমাদের এখানকার মনে করুন কালিম্পং এর একটা গ্রাম চুইথিম বলুন বা ইয়েলবং বলুন, বা আরো বিভিন্ন গ্রাম যেগুলো আছে, বা এখানকার যে ট্রেন, আমরা গানের মাধ্যমেই এই গ্রামগুলোকে চেনাবো, এরকম একটা পরিকল্পনা করেছি। এখন দেখা যাক সামনের দিনে কি হয়। লাস্ট কোয়েশ্চেন, অনেক ইয়াং জেনারেশন দেখছে এটা, তারা যদি মিউজিকে মানে নট অনলি ব্যান্ড, মিউজিকে জার্নি করতে চায়, মিউজিক্যাল জার্নি করতে চায়, তোমাদের কি অ্যাডভাইস? সবার প্রথমে আমি একটাই কথা বলবো, যারা গানটা নিয়ে থাকতে চাও, যে কোনো যে তবলা বাজাচ্ছ, যে আমার মনে হয় সর্বপ্রথম যে পড়াশোনার দিকটাই, আমাদের এখন গান বাজনা নিয়ে পড়াশোনা রয়েছে,
সিকিম ইউনিভার্সিটি থেকে, মানে উত্তরবঙ্গের ছেলেদের জন্য কাছাকাছি সিকিম ইউনিভার্সিটি এখন, যেখানে ভোকাল, মিউজিক, তবলা, বাঁশি এগুলো রয়েছে, যেখানে এমএ থেকে শুরু করে সবটাই করতে পারে। বা এদিকে গেলে রবীন্দ্রভারতী, বিশ্বভারতী ইউনিভার্সিটি। আমার মনে হয় যে পড়াশোনাটা করা দরকার, আমরা সেটা করতে পারিনি। আমার এই সময় এসে আমার মনে হয় যে পড়াশোনাটা করা দরকার ছিল, কিন্তু আমরা তখন জানতাম না। এটা হচ্ছে আমাদের বড় কথা, যে আমরা জানতাম না। আমাদের ফ্যামিলির কেউ মিউজিক নয়, মানে আমার ফ্যামিলিতে আমি মিউজিক করি, তো আমরা জানতাম না যে গান নিয়ে সিকিমে পড়াশোনা হয়, বা এই পড়াশোনাটা জানতাম না। যখন জেনেছি তখন হয়তো সেইভাবে এগোতে পারিনি। তো আমার মনে হয় যে তোমরা গান বাজনা করলে সেটা নিয়ে পড়াশোনা করো, চেষ্টাটা করো। এবং ওই যে মানে পড়াশোনাটা করার কথা কেন বলছি, সেটাতে কি হবে, যে তুমি যখন গান বাজনা নিয়ে পড়াশোনা করছো, সেটা মাস্টার্স করলে, তারপর পিএইচডি করলে, তো সেটাতে তোমার একটা জীবন তৈরি হবে। তুমি গানটা নিয়েই থাকতে পারবে, বা তুমি তোমার মিউজিকটা নিয়েই থাকতে পারবে, ওটা দিয়েই তোমার জীবনটা তৈরি হচ্ছে। নাহলে মানে যারা মিউজিক করছে অনেকে, তাদের কি করছে, যে একটা সময়ের পর কাজে ঢুকে পড়তে হচ্ছে, তখন আর সে মিউজিকটা সেভাবে করে উঠতে পারছে না। ওর জন্য আমার মনে হয় যে মিউজিক করবে তাকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমরা মিউজিক নিয়ে ট্রাই করো, বিভিন্ন ইউনিভার্সিটিতে মিউজিক নিয়ে পড়াশোনা করো। কারণ দিনের পর দিন প্রচুর কাজ আসছে, মিউজিকের উপরে প্রচুর কাজ আসছে, প্রচুর কাজ হচ্ছে। তো আমার মনে হয় কোনো না কোনো কাজ পেয়েই যাবে, সেটাই বলার। থ্যাংক ইউ। অকুল তরি আর বুঝি ভুল না